আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার বাচ্চাদের পরীক্ষা শেষ, ওরা স্কুলে যাচ্ছে। এই তো পরীক্ষা দিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছে সবগুলো। এখন আইসক্রিম খাচ্ছে। সে তো অনেক খুশি পরীক্ষা শেষ। সেহরির জন্য রান্না করতেছি, ডাল বাগার দিতেছি, আম ডাল। আর এখানে করলা ভাজি করছি, আলু আর করলা মিক্স করে দিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। এই তো হয়ে গেছে। করলা ভাজি ঢাকতে হয় না, তাহলে তিতা হয় বেশি। আমার করলাগুলো কিন্তু একদম সবুজ রয়েছে, আর আলুগুলো একটু হালকা একটু ভাজা ভাজা করেছি। এখন ইলিশ মাছ ভেজে নিব। আর এখানে ইলিশ মাছের লেজের ভর্তা করব। এখানে আমি হালকা ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিব। এই তো সেহরির খাবার রেডি। এখন আমি ছোলা বুট ভুনা করব। পেঁয়াজ আর মরিচ ভাজা হলে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি একসাথে মিক্স করে রাখি, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব, আর একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিব। আর কিউব করে কাটা কয় টুকরো টমেটো দিয়ে দিলাম। তারপর ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিব, আর বুটগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিব।
এই তো কষানো হয়ে গেছে, আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরকম মাখা মাখা হবে আর আলুগুলো একটু একটু করে থেতো করে নিচ্ছি, এতে বুটটা একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। এই তো এখানে নিমকি বানিয়ে নেব। আমি আগে থেকে নিমকির ডোটা বানিয়ে রেখেছিলাম, এখন বেলে কেটে ভেজে নিব। এই তো সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মচমচে হয়েছে, আওয়াজটা একটু শোনাই। আজকে আমি ইফতারের জন্য কুমড়ানি বানাবো, বেগুনি বানাবো আর আলুনি বানাবো, দেখি কেমন টেস্ট হয়। এই আলু বেগুন কুমড়া আমি 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। প্রথমে আমি কুমড়ানিটা দিয়ে দিলাম, আমার কুমড়ানিটা কিন্তু বেশ ভালো ফুলেছে, আশা করি টেস্টটাও ভালো হবে ইনশাল্লাহ। আর এখন দিচ্ছি বেগুনি। বেগুনির টেস্ট তো আমরা সবাই জানি। আর এখন দিচ্ছি আলুনি। আলুনি আমি এর আগেও বানিয়েছিলাম, খেতে খুব ভালোই লাগে। আর এখানে আলু চপ ভেজে নিয়েছি। আর এই তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমার বড় ছেলেকে একটু দেখাই, প্রথমে ও বুঝে নাই ওকে যে আমি ভিডিও করছি। এই তো আমাদের ইফতার রেডি, আলহামদুলিল্লাহ। কুমড়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুব মজা হয়েছিল খেতে। আলুনিটাও খুব ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই তো নামাজের পর মুড়ি মাখছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।